কাক দেখলো রত্ন সিংহাসনে দশরথ বসে আছে, পাশে কৌশল্যা বসে আছে, কৌশল্যার কোলে রামচন্দ্র বসে আছে। রামচন্দ্র কাককে দেখে কৃপাময় সব বুঝতে পারলেন। তিনি হামাগুড়ি দিয়ে আঙিনায় ঘুরতে রইলেন। এবার সেই সুযোগে ব্রাহ্মণ কুমার তার পদ স্পর্শ করতে গেল, কিন্তু অমনি তিনি পালিয়ে গেলেন, গিয়ে মায়ের কোলে উঠে পড়লেন। এইরকমভাবে বারবার রঘুবীর ঘুরে বেড়ায়, আর কাক স্পর্শ করতে গেলে মায়ের কোলে উঠে পড়ে। পক্ষীর মনে খুব দুঃখ হলো, ভাবে কৃপানিধি দয়া না করলে আমার কি হবে, আমার জন্ম বিফলে যাবে, কত যুগ এইভাবে থাকতে হবে। কাক মনে মনে ভাবল, এভাবে 50 বছর কেটে গেল, নারায়ণ সহৃদয় হলেন না। কাক নিজেকে ধিক্কার দিতে লাগলো। কাক ভাবে, পদ্মা দেবী যার সেবাই করে, যোগীগণ যার জন্য সারা জীবন যোগাসনে বসে কাটিয়ে দিল, গঙ্গা যার চরণ থেকে বেরিয়েছে, সেই চরণ দুখানি কি আমি কোনোদিন স্পর্শ করতে পারবো না? আমার কি সেই চাঁদের হাত দেওয়ার মতন হলো? আমি কি কোনোদিনই রামচন্দ্রের কাছে পৌঁছতে পারবো না? গুরুর কোপে হয়েছি এই কাক, দয়া করে করো মোরে এই বিপাক থেকে উদ্ধার। কমলাপতি, এই তুমি আমাকে উদ্ধার করো। এইসব নানা কথা বলতে রইল কাক। দয়াময় কাকের মিনতি শুনে, দয়াময় আমাকে উদ্ধার করো। কাকের মিনতি শুনে রামচন্দ্র বিগলিত হলো, এবং তিনি এমন নিঃশ্বাস নিলেন যে তার নাকের ভিতর দিয়ে উদরে প্রবেশ করলেন কাক। রাধে রাধে।